এখানে কারা কারা হিন্দু আছেন একটু হাতটা উঁচা করেন তো দেখি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা আমার ভাইদেরকে সহি বুঝদান করুক, সকলে বলি আমিন। ও মুমিন মুসলমান ইমানদার, শুরুতেই বলেছিলাম এই দুনিয়ার জমিনের মানুষগুলা তিন ভাগে বিভক্ত। এক ভাগ হইল ইমানদার, দুই নাম্বার হলো কাফের মুশরিক, আর তিন নাম্বার হইল নাস্তিক। আমার ভাইয়েরা, যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা একজন খোদার পরে আরো দুইজন বানায়, তিনজন বানায়, বা 34 কোটি 33 কোটি বানায়, এই 33 কোটি দেবতার পূজারী যারা রয়েছে তাদেরকেও আল্লাহ মুশরিক হিসাবে ঘোষণা করেছেন। এরা শিরিক করতেছে, এদের বিশ্বাসও আল্লাহর কাছে কবুল নাও, এরাও হবে জাহান্নামী। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, এবার আসুন হুজুর, তাদেরও তো বিভিন্ন যুক্তি আছে, তারাও তো বিভিন্ন যুক্তি দিতে পারে যে হুজুর আপনি শুধু ওয়াজ করলে হবে না, আমরা যে বেঈমান, আমরা যে কাফির মুশরিক, আমাদেরও কিছু যুক্তি আছে, আমরা যে আরো গড মানি, খোদা মানি, এইটার পিছনেও অনেক যুক্তি আছে। এইরকম যুক্তি দেওয়ার মতো লোক পৃথিবীতে আছে কিনা নাই? আমার মুমিন মুসলমান ভাইজান, এখন একটা কঠিন সময়, যেই সময় ঈমানটাকে ধরে রাখা কঠিন। এই কঠিন মুহূর্তে আপনাদের সামনে অনেক বিদ্বানেরা, অনেক পণ্ডিতেরা, অনেক কলেজ ভার্সিটির, এমনকি ইউনিভার্সিটির যারা যারা দর্শন শাস্ত্র নিয়ে লেখাপড়া করে, ও সুবত ভাই, ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, আপনারা যারা ভার্সিটির মধ্যে পড়েন, অনেক দর্শন শাস্ত্রের শিক্ষক যারা রয়েছে, অনেক দার্শনিকদের মধ্যে কিছু দার্শনিক এমন আছে যারা নাস্তিকতাবাদ তারা লালন করে, তারা মানুষকে নাস্তিক বানায় ফেলায়, কারণ তারা প্রকৃতিতে বিশ্বাসী। তারা কয় এই দুনিয়া এমনি এমনি হইছে, ন্যাচারালি হইছে, প্রাকৃতিক ভাবে হইছে, দুনিয়া এমনি হইছে, এমনি নিঃশেষ হয়ে যায়, মানুষ এমনিতেই দুনিয়াতে আসে, আবার দুনিয়াতেই চইলা যায়, এটা হলো প্রাকৃতিক নিয়ম। আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ বলতে কোনো খোদা নাই, সৃষ্টিকর্তা বলতে কেউ নাই। আওয়াজ দিয়া কন্যা নাউযুবিল্লাহ। শানে একটি নাত গাইব। এই নাত গাওয়ার সময় যে সমস্ত ভাইয়েরা রাস্তাঘাটে আছেন, এই গজলটা শেষ হওয়ার আগে আগেই সকলেই জান্নাতের বাগানে এসে বসে পড়বেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের ভাইদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা বা আলোচনা শোনা থেকে বিরত থাকাইকা আল্লাহ যেন জান্নাতের বাগানের মধ্যে এসে, গুনাহ মাফির মজলিসের মধ্যে এসে বসার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। দেখি আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় কিনা, আর ওনাদের কলবে গিয়ে লাগে কিনা। মজুরে কন্যা কথা ঠিক কিনা? অনেক ভাই আছে গল্প গুজব করতেছে, বলেন দেখি হেরা কি আজকের মাহফিলে সওয়াব পাইব? মজুরে কন্যা ভাইব, যারা এই মজলিসে এসে বসবে তাদের জন্য গুনাহ মাফের গ্যারান্টি। আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন এই মজলিস থেকে সে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজির শানে একটি নাত গাইব, আমার সাথে সকলে ইনশাআল্লাহ বলবেন। দেখি একটু আওয়াজ দেন। রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, নবীজির রওজা মুবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, নবীজির রওজা মুবারকে জানাই। আওয়াজ এখনো আসে নাই। রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, নবীজির রওজা মুবারকে জানাই লাখো সালাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, নবীজির রওজা মুবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মুবারকে জানাই। আর একটু আওয়াজ কি দেওয়া যায় না? গজলটা ভালো লাগতেছে না আপনাদের? রাসূলের রওজায় সালাম জানানোর দরকার আছে কিনা নাই? আল্লাহ হুকুম দিয়েছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, বেশি বেশি করে সালাত এবং সালাম নবীজির রওজাতে পাঠানোর জন্য। তো আমরা গানে গানে সুরে সুরে যদি রাসূলের রওজা মুবারকে সালাম জানাই, এটা কি লাভ হইব না লস হইব? তাহলে আরেকটু জোরে বলেন। রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, নবীজির রওজা মুবারকে জানাই লাখো সালাম, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম,
বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম নবীজির রওজা মুবারকে জানাই আরো জোরে রাসূলের রওজা মুবারকে জানাই আমার ভাইয়েরা আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফের আমল করার জোরে কোন দরকার আছে কিনা নাই আর একটু জোরে জোরে বলেন আছে কিনা নাই আমার নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন উম্মতেরা শোনো আমি পয়গম্বর ঘোষণা করে গেলাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা আমার যে উম্মত আমি পয়গম্বরের উপরে এক মর্তবা দুরূদ শরীফের আমল করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই উম্মতের উপরে 10 মর্তবা রহমত নাজিল করে দিবেন চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ পড়লে একবার আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হয় 10 বার জোরে কন্যা কয়বার আরো জোরে বলেন কয়বার জোরসে বলেন আরো জোরে জোর নাই জোয়ান ভাই মিছিল হয়ে গেছে একটা কথা ঠিক না আপনারা একটু সামনে আগে আসেন অনেক ভাই আসতেছে ওনারা এসে ইনশাআল্লাহ বসবে খালি জায়গাটা পুরো করবেন ইনশাআল্লাহ খালি জায়গাটা খারাপ লাগতেছে আপনাদের আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমি একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বড় আবেগ নিয়ে মহব্বত নিয়ে আমার আল্লাহ বড় বড় অহংকার কইরা আমাদেরকে নিয়ে বড় অহংকার করে আবেগ দেখায় আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা মানুষ পাঠাইলাম যেই মানুষগুলো আমি আল্লাহর গোলাম কিন্তু সকল মানুষ আমি আল্লাহর গোলামি করে না আমি আল্লাহকে আল্লাহ হিসাবে মানে না শুধুমাত্র কেবলমাত্র ঈমানওয়ালা যারা তারাই আমি আল্লাহকে খোদা মানে কিন্তু দুনিয়ার সকল মানুষ আমাকে খোদা মানে না আমি আল্লাহর গোলামি করে না আমার মুমিন মুসলমান ভাইজান বলেন দেখি আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করার লোক এই দুনিয়ার জমিনের মধ্যে আছে কিনা নাই আসতে কোন দিকে আপনারা আছে কিনা নাই সবাইকে আল্লাহকে আল্লাহ মানে মাজুরে কন্যা আমাদের রব কয়জন আর একটু জোরে কন্যা কয়জন আমাদের আল্লাহ কয়জন পৃথিবীতে সকলেরই কি খোদা একজন কথা কয় না সবার খোদা তো আপনারা কইন একজন কিন্তু সকলেই কি এক খোদা মানে কথা কয় না পাবলিক সকলে এক খোদা মানে না আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ যত মানুষকে পাঠাইছেন এই মানুষগুলো হলো 3 ভাগে বিভক্ত এক ভাগ হলো মুমিন মুসলমান আর 2 নাম্বার হলো কাফের বেঈমান 3 নাম্বার হইল নাস্তিক আমার মুসলমান ভাইয়েরা আমার সাথে কথার জবাব দিবেন এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষগুলা কয় ভাগে বিভক্ত আরো জোরে কন্যা কয় ভাগ মজা লাগে না আপনাদের কিনে কথা বলতে শিখার জন্য যদি আইসা থাকেন তাইলে কি যে বুঝতেছেন এটা রিপ্লাই করতে হবে কয় ভাগে বিভক্ত এই তো জোরে বললেই তো হয়ে যায় 3 ভাগে বিভক্ত এক ভাগ হইল মুমিন মুসলমান আর এক ভাগ হইল কাফের মুশরিক আর এক ভাগ হইল নাস্তিক জোরে কন্যা কি তি আরো জোরে কন্যা কি তি আমার মুমিন মুসলমান ভাইজান এই 3 ভাগে বিভক্ত মানুষগুলা এক ভাগ হইল মুমিন মুসলমান ইমানদার আরেক ভাগ হইল কাফির মুশরিক আরেক ভাগ হইল নাস্তিক মুমিন মুসলমান যারা এরা শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন কে খোদা হিসাবে স্বীকার করে নিয়েছে ইলাহ হিসাবে স্বীকার করে নিয়েছে রব হিসাবে স্বীকার করে নিয়েছে আমার মুমিন মুসলমান ভাইজান যে আল্লাহকে যারা
তারা স্বীকার করে নিল। আমার নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন, উম্মতেরা শুনো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, হে উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এই কালেমা পড়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। কালেমা পড়ে লাভ হইল না লস হইল? আমার জোরে কন্যা লাভ না লস? লাভ। তাহলে বলেন দেখি, যারা কালেমা পড়ে নাই তাদেরকেও এই নিয়ামত দেওয়ার দরকার আছে কিনা নাই? যারা কালেমা পড়ছে না, যারা অন্য ধর্মের আছে, তারাও কালেমাওয়ালা হয়ে যাক, তারাও মুসলমান হয়ে যাক, তারাও ইমানদার হয়ে যাক, তারাও জাহান্নামী থেকে জান্নাতি হয়ে যাক। এটা আমরা চাই কি চাই না? আমরা একা একা জান্নাতে যাইতে চাই না, আমাদের ভাইদেরকেও জান্নাতে নিয়ে যাইতে চাই। কারণ আমরা তো এক আদমের সন্তান, আদমের সন্তান মুসলমান, আদমের সন্তান তো তারাও এক বাপের সন্তান হইয়া একদল যাবো জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। এইটা আমরা চাই না। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আমি আল্লাহকে ছাড়া অন্য উপাস্যকে তারা বানিয়ে নিয়েছে, নিজেরা তৈরি করেছে খোদা। জোরে কোন আছে কিনা নাই? কথা কই না, আছে কিনা নাই? নিজেরাই খোদা বানায় নিছে। আমার মুমিন মুসলমান ভাইজান, একদল আছে তারা অন্য উপাস্যকে উপাসনা করে। এই উপাসনা যারা করে এদের মধ্যে কয়েক ভাগে বিভক্ত। একদল হইল মুশরিক, যেমন ইহুদি এবং নাসারারা। ইহুদি হইল ওই জাতি যারা মুসা পয়গম্বরের আমলে মুসা নবীর উপরে ঈমান আনে নাই, আল্লাহ তাআলার উপরে ঈমান আনে নাই। ফেরাউনকে যারা খোদা মানত, আল্লাহ গায়রুল্লাহর যারা ইবাদত করত, এরা হইল ইহুদি জাতি যারা নবীগণকে হত্যা করেছে, রাসূলগণকে হত্যা করেছে। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? ওয়ায়াকতুলুনান নাবিয়্যিন। এইরকম আয়াত অনেক আছে যারা আম্বিয়া কেরামকে হত্যা করেছে, নিজের নবীকে হত্যা করে ফেলেছে। আল্লাহ নবী পাঠাইছেন তাদের হেদায়েতের জন্য, আর তারা নবীদেরকে হত্যা করে ফেলেছে। নবীরা তো এই কথাই বলেছেন যে তোমরা এই পথে চলবা না, ওই পথে চলো, তোমরা ডান পথে চলো, বাম পথ পরিত্যাগ করো, তোমরাও জান্নাতি হয়ে যাইবা। জান্নাতের সন্ধান দিলেন নবীরা, আর তারা নবীদেরকে ধইরা জবাই করে ফেলেছে। চিৎকার দিয়ে কন্যা নাউযুবিল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান, ওই জামানার মধ্যে যেই সমস্ত লোকেরা মুসা পয়গম্বরকে নবী হিসাবে স্বীকার করেছিল আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছিল, তারাও ছিল জান্নাতি। আর যারা নবী মুসাকে মানে নাই তারা হয়ে গেল জাহান্নামী। আমার মুমিন মুসলমান ভাইজান, যুগে যুগে পয়গম্বরেরা নাজিল হয়েছেন, আল্লাহর তরফ থেকে প্রেরিত হয়েছেন। এখন আর কোন নবী দুনিয়াতে আসবেননি। আমার কথা কই না দেখি, নতুন কোন ওহী আসবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনের মধ্যে ওহী নিয়ে অবতরণ করবে না। আল্লাহর নবী বিশ্ব নবীও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। বলেন দেখি, নবুয়তের দায়িত্ব এখনো দুনিয়ার জমিনের মধ্যে আছে কিনা নাই? নবী নাই দুনিয়াতে, কিন্তু নবুয়তের দায়িত্ব এখনো রয়ে গেছে। নবীর দায়িত্ব পালন করবে উম্মতের উলামায়ে কেরাম। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? যেই কাজ নবী করার দরকার ছিল, এই বাবার এই তুমি কি যে বুঝো কি জানি, বসো না। কি শিকার জন্য? যুবকরা এই জন্য তো নষ্ট হইতেছে। যুবক কথা বুঝছেন না? এই মোবাইল ফোন আর নাটক আর সিনেমা যুবকদেরকে, এই যে বিভিন্ন গেম টেম বাইরেছে না, দেখছেন না, ফ্রি ফায়ার, জোরে করে না, কি ফায়ার, এতটা আল্লাহকেও ভালোবাসে না যতটা ফ্রি ফায়ারকে ভালোবাসে। না কথা ঠিক কিনা?
আমার মুমিন মুসলমান ভাইদের গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই জামানার মধ্যে কোন নবী আসবেন না। নবী আমার বলে গিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। সুতরাং কোন নবী আসবে না, নবীর দায়িত্ব পালন করবে উম্মতের উলামায়ে কেরাম। আমরা যদি আপনাদের সামনে ঈমান এবং তাওহীদের আলোচনা না করি, বলেন দেখি কাল কঠিন হাশরের ময়দানে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে কি লাগবে না? এই জন্য ঈমান নিয়ে আলোচনা করতে হবে, ঈমান এবং শিরকের তফাৎ বর্ণনা করতে হবে, ঈমানের দাওয়াত চালিয়ে যেতে হবে। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মুসা পয়গম্বরের উম্মতদের মধ্যে দুই ভাগে বিভক্ত। এক ভাগ হইল মুমিন মুসলমান, তারা হয়ে গিয়েছিল জান্নাতি, যারা মুসা পয়গম্বরকে মেনে নিয়েছিল। দুই নাম্বার পার্টি যারা নবী মুসাকে মানে নাই, ফেরাউনের অনুসারী ছিল। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় রব, আর তারা তাকে স্বীকার করে নিয়েছিল। তারা হয়ে গেছে জাহান্নামী। আমরা চাই এই জামানার মধ্যে যদি কেউ কাফের মুশরিক থাকে, তারা যদি জাহান্নামের মধ্যে না যায়, তাদেরকে আমরা জান্নাতের রাস্তা দেখাতে চাই, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাতে চাই। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? আমার আজকের আলোচনাটা তাদের জন্য হাদিয়া হিসাবে থাকবে। যদি আল্লাহ কপালে হেদায়েত রাখে, তাহলে তাদের হেদায়েতের পথ খুলে যাবে, আমাদের সকলের চোখ খুলে যাবে। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, তাহলে ইহুদি জাতিরা এরা কি করেছিল অপরাধ, যার কারণে আল্লাহ তাআলা ইহুদি জাতির উপরে লানত বর্ষণ করেছেন, আল্লাহ স্বয়ং অভিশাপ দিয়েছেন। আমার মুমিন মুসলমান ভাইজান, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ায় আসছিলেন। তিনি একজন নবী, তিনি একজন পয়গম্বর। এই পয়গম্বরকে তারা ভক্তি শ্রদ্ধা করতে করতে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের ছেলে বানায়া দিছে। বলেন দেখি আল্লাহর কোন ছেলে আছে নাকি? ওমাজুরে কন্যা আছে নাকি? আল্লাহর কোনো পরিবার নাই। বলবেন এই তত্ত্ব কোথা থেকে পাইব? আল্লাহর পরিচয় আমরা কিভাবে পাব? ও মুমিন মুসলমান ইমানদার, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে যেই সূরাগুলো আপনারা পছন্দ মাফিক তিলাওয়াত করেন, এর মধ্যে একটা সূরার নাম হইল সূরাতুল ইখলাস। আছে কিনা নাই? অনেকেই এটা না চিনলে কুল হুয়াল্লাহ সূরা তো চিনুন। ওমা কুল হুয়াল্লাহ সূরাও চিনুন না? কুল হুয়াল্লাহ সূরা, এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় আছে। একজন মুমিন মুসলমান তার ঈমানটাকে ইখলাস ওয়ালা ঈমান বানাইবার জন্য সূরাতুল ইখলাসটাই যথেষ্ট। একজন মুখলিস ঈমানওয়ালা হওয়ার জন্য যদি কেউ সূরাতুল ইখলাসটাকে তিলাওয়াত করে, অর্থ সহ বুঝে, তাহলে তার ঈমানটা পাকাপোক্ত হয়ে যাবে, নির্ভেজাল ঈমানে রূপান্তর হয়ে যাবে। আমার মুমিন মুসলমান ভাইজান, ইহুদি জাতিরা বলে ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ, উযাইর হলো আল্লাহর ছেলে। আর নাসারারা কয়, মানে খ্রিস্টানেরা কয়, আল্লাহর শুধু ছেলে না, বরং আল্লাহর বউ আছে। কে বউ? হযরত মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালামকে তারা আল্লাহর স্ত্রী সাব্যস্ত করেছে, এবং ঈসা নবীকে আল্লাহ তাআলার ছেলে সাব্যস্ত করেছে। তাহলে ইহুদিরা খোদা মানে দুইজন, আর খ্রিস্টানেরা খোদা মানে তিনজন। মজুরি করেন না কয়জন? কষ্ট হইতেছে আপনাদের? আমি একটা বদ অভ্যাস, আমার কি জানেন, বদ অভ্যাস না ভালো অভ্যাস আপনারা কি হিসাবে নেবেন জানি না, আমি গতানুগতিক মুখস্থ আছে বিশ্বাসী না। যখন যেখানে যেটা জরুরত, আমার এখন পেটের অসুখ হয়েছে, আমার এখন মেট্রোনেরাজিল ট্যাবলেট খাইতে হইব, আমার এখন জ্বর হয়েছে নাপা ট্যাবলেট খাইতে হইব, কথা ঠিক কিনা? এখন যদি পেটের অসুখের মধ্যে আপনি নাপা ট্যাবলেট খান, বলেন দেখি রোগ সারবে? কথা কয় না পাবলিক? তাইলে যেখানে যে সমস্যা, সেই সমস্যা নিয়ে কথা বলাই তো আমাদের দায়িত্ব। জোরে কন্যা কথা ঠিক কিনা?
আমার মুমিন মুসলমান ভাইজান, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা নবী হিসাবে শুধু মানত না, বরং তারা আল্লাহর বেটা হিসাবে সাব্যস্ত করেছিল। কেন জানেননি? হযরত মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালামের কোনো স্বামী ছিল না। আল্লাহ তাআলা ঈসা নবীকে বাবা ছাড়াই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আল্লাহরই ক্ষমতা আছে কিনা নাই? আল্লাহ চাইলে বাপ ছাড়া দুনিয়াতে সন্তান দেওয়ার ক্ষমতা আছে কিনা নাই? অবাই জোরে কন্যা আছে কিনা নাই? আল্লাহ তাআলা দেখিয়েছেন বাবা ছাড়া মা ছাড়াও আল্লাহ মানুষ বানাইতে পারে। যেমন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাও নাই মাও বুবার মতো হইছে, তো কিন্তু গুছা উঠে জোরে কন্যা বাবাও নাই মাও। তাইলে মা বাবা ছাড়াও আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইতে পারে। প্রমাণ হইল হযরতে আদম। আল্লাহ রাব্বুল আলামিন মা ছাড়াও দুনিয়ার জমিনের মধ্যে মানুষ পাঠাইতে পারে। প্রমাণ হলো বিবি হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়াও সন্তান দুনিয়াতে আনতে পারে। এই প্রমাণ হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মুমিন মুসলমান ভাইজান, হযরতে মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালাম এমন একজন মহিয়সী নারী। দুই মহিয়সী নারীর ঘরের মধ্যে গেলে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ছিলেন মরিয়মের খালু। মরিয়মের কি খালু? বুঝেননি আপনারা? খালা খালু বুঝেন না? খালার জামাই তুই খালু। ও আচ্ছা আচ্ছা, খালার জামাই কি খালু। হযরতে মরিয়মের খালু ছিলেন হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার মুমিন মুসলমান ভাইজান, হযরতে মরিয়ম সাধারণ কোন নারী নয়। ওনার বাবা ছিলেন একজন নবী, তার নাম হইল হযরতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন না নামটা কি? ইমরান। আর মা ছিলেন বিবি হান্না, বড় আল্লাহ ওয়ালা একজন নারী। মা হান্না এবং বাবা হযরতে ইমরানের ঔরসে মা হান্নার গর্ভের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মরিয়মকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। বিবি মরিয়ম যখন দুনিয়ার জমিনের মধ্যে আসবেন, এমন অবস্থায় তার মা বিবি হান্না মান্নত করলেন, আমার যে সন্তান আল্লাহ তাআলা দিবেন, এই সন্তানটা আমি বাইতুল মুকাদ্দাসের খেদমতের মধ্যে লাগাইমু। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেকে এখানে অনেকে আছেন, অনেকে সন্তান আসে নাই দুনিয়াতে, নিয়ত করছেন আল্লাহ যদি আমার একটা ছেলে দেয় তাহলে আমি হাফেজ বানাইমু। আছে কিনা নাই? জোরে কন্যা। অনেক মানুষ আছে সন্তান এখনো পায় নাই, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যদি আমার একটা ছেলে দেন তাইলে আমি তাহলে একজন আলেম বানাবো, কোরআন ওয়ালা বানাবো। জোরে কন্যা কথা ঠিক কিনা? বিবি হান্না এবং বাবা ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা নিয়ত করলেন, একটা সন্তান আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ গো আমাদেরকে এমন একটা সন্তান দেন, যেই সন্তানটাকে মান্নত করলাম আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে বানাইবো, খাদেম হিসাবে গঠন করব। আমার মুমিন মুসলমান ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন বিবি হান্নার গর্ভের মধ্যে দিয়ে দিলেন বিবি মরিয়মকে। ভাবছিলেন ছেলে সন্তান হবে, কিন্তু হয়ে গেল মেয়ে সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসা যাকারু কাল উনথা, এইটা যদিও মেয়ে দেখা যায়, কিন্তু হাজার হাজার পুরুষের চাইতে আমি আল্লাহ তাকে বেশি মর্যাদা দিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন পাওয়ারওয়ালা একজন নারী বিবি মরিয়ম সালাম। আল্লাহর নবী হযরতে জাকারিয়া তখন ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম। জোরে কন্যা বাইতুল মুকাদ্দাসের ইমাম। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নামাজ পড়ান, আর হযরতে মরিয়মকে খেদমতের জন্য রাখলেন। উনি বাইতুল মুকাদ্দাসের ঝাড়ু দেন, মানে পরিষ্কার করেন, মুসল্লিরা চলে গেলে খেদমত করেন। আমার মুমিন মুসলমান ভাইজান, হযরতে মরিয়ম তার হুজগার মধ্যে যখন অবস্থান করে, এমন অবস্থায় হযরতে জাকারিয়া নবী হযরত মরিয়মের ঘরের মধ্যে চলে যায় খোঁজ খবর নেওয়ার জন্য। আমার
আপনার খোঁজ খবর নেওয়ার জন্য তার খাবার আছে কিনা নাই, তার কোনো কিছুর জরুরত আছে কিনা নাই। যখন নাকি দরওয়াজায় গিয়া টন টন করে আওয়াজ করে আর বাহির থেকে কয়, ও মরিয়ম তুমি দরওয়াজাটা খোলো। এবার মরিয়ম দরওয়াজা খুললো। দরওয়াজা খোলার পরে জাকারিয়া নবী তাকায় দেখে বিবি মরিয়মের সামনের মধ্যে বিরাট বড় একটা খাঞ্চা। এই খাঞ্চার মধ্যে এমন কিছু ফল, যেই ফলগুলা তামাম পৃথিবীতে খুঁজলেও এই সময়ে পাওয়া যাবে না। যেমন এখন কি আর কাঁঠাল পাওয়া যাইব নি? আপনার এলাকাত মনে কাঁঠাল পাওয়া যায়? পাওয়া যাইব এখন। তাইলে যে সিজনে যেই ফল নাই, এই ফলটাই বিবি মরিয়মের সামনে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান, হযরত জাকারিয়া ডাক দিয়া বলেন, মরিয়ম আন্না লাকি হাযা, এইগুলা কোত্থেকে আসছে গো, কে তোমাকে দেয়া গেল? বিবি মরিয়ম ডাক দিয়া কয়, এইটা আমার আল্লাহর তরফ থেকে ফেরেশতা প্রতি ওয়াক্তে আমাকে দিয়া যায়। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করছেন, জান্নাতি খাবার খাইয়া বড় হইছে মরিয়ম, আর আল্লাহ তাআলা হঠাৎ তাকে সুসংবাদ দিলেন, ও মরিয়ম তুমি সন্তানের মা হচ্ছ। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। মরিয়ম কয়, কিভাবে আমি মা হব? আমার তো এখনো বিয়েই হয় নাই। আমার কথা কয় না। আমার আল্লাহ কয়, এমনিতেই কাযালিকা, আমি এমনি এমনি তোমাকে সন্তানের মা বানায় দিব। আওয়াজ দিয়া কন্যা আল্লাহর ক্ষমতা আছে কিনা নাই? আমার জোরে কয় না আছে কিনা নাই? আল্লাহ রাব্বুল আলামিন বিবি মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালামকে সন্তান দিয়ে দিলেন। এবার বিবি মরিয়ম সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে চিন্তার মধ্যে পড়ে গেল, আমি সমাজের সামনে গিয়ে কিভাবে মুখ দেখাবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মরিয়ম তুমি রোজা রাখো। জোরে করে কি রাখো? রোজা রাখো। তবে আমাদের রোজার মতন না, না খাইয়া কোনো রোজা না। তখনকার সময়ের বিবি মরিয়মের রোজা ছিল কথা না বলার রোজা। জোরে কন্যা কি না বলার রোজা? কথা না বলার রোজা। তার মানে তুমি একদম স্টপ থাকবা, কোনো কথা বলতে পারবা না, তোমার কথা বলার কোনো দরকার নাই। সমাজের মানুষেরা হাজার প্রশ্ন করবে, এই সন্তানের বাবাকে, এই সন্তানের পরিচয় কি, সন্তান কোথা থেকে পাইলা, তোমার কোনো কথা বলা লাগবে না। এর ব্যবস্থা করার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনারা? আল্লাহর কুদরত বুঝেন, আল্লাহকে চিনেন, আল্লাহর কি ক্ষমতা। আমার ভাইয়েরা, আল্লাহর নবী হযরতে ঈসা পয়গম্বরকে কুলের মধ্যে নিয়ে হযরতে মরিয়ম যখন সমাধির সামনে গেলেন, যাওয়ার পরেই মানুষেরা প্রশ্ন করে, কি আশ্চর্য ঘটনা, ও মরিয়ম তোমার বাবা ছিলেন একজন ভালো মানুষ হযরতে ইমরান, তোমার মাও ছিলেন খুবই ভালো মানুষ হযরতে হান্না আলাইহাস সালাতু ওয়াস সালাম, আর তোমার খালু হলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন একটা বড় বংশের মেয়ে হইয়া কিভাবে এই আকাম কুকাম করলা? কই থেকে এই সন্তান আসছে? এই সন্তানের বাবাকে তার পরিচয় দাও। বিবি মরিয়ম আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা শুরু করেছে, কারণ ফয়সালা তো আল্লাহর তরফ থেকে আসবে। মরিয়ম কোনো কথা কয় না, মরিয়ম হাতের আঙ্গুলের ইশারা দিয়ে শুধু সন্তানের দিকে, যা জিগাইবার তা এই সন্তানটাকে জিগাও। সুবহানাল্লাহ কয় না? এই সন্তানের ভিতাকে আমি কুতুম করে এইটারে জিগাও। সুবহানাল্লাহ কর না? আমার মুমিন মুসলমান ভাইজান, মুরব্বীদের মধ্যে কয়েকজন মুরব্বী বলল, যেহেতু মরিয়ম তার সন্তানের দিকে ইশারা করে, তাহলে সন্তানটাকে জিগায়া দেখি এই সন্তান কিছু বলতে পারে কিনা। হাস্যকর অবস্থায় ঠাট্টা বিদ্রুপ কইরা সন্তানটাকে জিজ্ঞাসা করে, হে কুলের সন্তান, তোমার বাবা কি, তোমার বাবাকে, তোমার পরিচয়টা কি তুমি জানায়া দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিবি মরিয়মের কুলের সন্তান হযরত ঈসা পয়গম্বরের জবান খুলে দিলেন। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ।
তিনটা কুলের শিশুকে আল্লাহ কুলে থাকা অবস্থায় কথা বলার ক্ষমতা দিয়েছেন। এর মধ্যে একজন হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন জুলেখার কাছ থেকে ভাগতেছিলেন আর যখন নাকি জুলেখা পিছন দিক দিয়ে আক্রমণ করতেছিল, ওই সময়কার হযরত ইউসুফের সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুলনার শিশুর জবান খুলে দিয়েছেন। দুলনার শিশু ফয়সালা দিয়েছিল ইউসুফ হলেন নির্দোষ আর দোষী হইল জুলাইখা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত। আরেকটা হইল হযরতে জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি। হযরতে জুরাইজ ওনার পবিত্রতা ঘোষণা করার জন্য আল্লাহ তাআলা একটা কুলের শিশুকে দিয়ে আল্লাহ কথা বলাইছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্রশ্ন করা হলো, কুলের শিশু ঈসা, ওনাকে জিজ্ঞাসা করা হলো তোমার বাবাকে, তোমার পরিচয়টা কি তুমি জানায়া দাও। এমন অবস্থায় আল্লাহর নবী ঈসার জবানটা আল্লাহ খুলে দিয়েছেন। আস্তে আওয়াজ দিলে কিন্তু গোসা করব। ও মুমিন মুসলমান ইমানদার, আমার আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন। বলেন দেখি, আল্লাহ ক্ষমতা দিলে কুলের শিশুও কথা বলতে পারে কি পারে না? আমার মুমিন মুসলমান ভাইজান, নবী ঈসাকে যখন প্রশ্ন করা হলো, ঈসা তোমার বাবাকে, তোমার পরিচয় কি তুমি জানায় দাও। এবার কুলের শিশুটা ডাক দিয়া কয়, ক্বাল ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। কোরআনের আয়াত। আল্লাহর নবী হযরত ঈসা ডাক দিয়ে কয়, ও দুনিয়াবাসী মানুষেরা শোনো, আমার মা কোনো খারাপ মেয়ে না, আমি আমার পরিচয়টা নিজে দিচ্ছি। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমার পরিচয় হইল আমি হইলাম আল্লাহর গোলাম। একটু জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আতানিয়াল কিতাব, শুধুমাত্র আল্লাহর গোলাম হিসেবে দুনিয়ায় আসি নাই, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দান করেছেন, কিতাব দান করেছেন। আপনাদের জানা থাকা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সমস্ত মানুষগুলাকে জান্নাতের পথ প্রদর্শনের জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যুগে যুগে যেমন নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কিতাবও নাজিল করেছেন। 104 খানা আসমানি কিতাব এই দুনিয়ার জমিনের মধ্যে নাজিল হয়েছে। জোরে কন্যা কয়টা? মুখ বন্ধ করে বই দিছে। আমার চিল্লানির সময় আমি চিল্লাইমু, আপনারা টাইম এলে আপনারা কুতেন না নিয়ে। তাহলে বলেন কয়খানা কিতাব? 104 খানা আসমানি কিতাব। এর মধ্যে 4 খানা হইল বড় কিতাব, একটা হইল তাওরাত। বলেন নাকি? আরো জোরে বলতে হবে, তাওরাত। আর 2 নাম্বার হইল জাবুর। 2 নাম্বার কি? জাবুর। 3 নাম্বার হইল ইনজিল। 3 নাম্বার কি? ইনজিল। ধারাবাহিক ভাবে বলতেছি। 4 নাম্বার হইল মহাগ্রন্থ আল কোরআন। চিৎকার দিয়ে কন্যা মারহাবা। দেখি কার কার মুখস্থ হইছে। এই বাবা তুমি বলো তো দেখি, 1 নাম্বারে কি? মাশাআল্লাহ, ধন্যবাদ। 2 নাম্বার জাবুর, 3 নাম্বার ইনজিল, 4 নাম্বার সকলে বললেন মারহাবা। সারা রাত ওয়াজ শুনলে সকালে গিয়ে যদি কোন জুলেখা বেড়ারা বেরিয়ে দিয়ে বুঝলাম না, ইজা তো আজ শুনলে লাভ আছে, তারপরে সফল সাকসেস। আপনারাও সকলে সাকসেস হন। বলেন দেখি 4 খানা আসমানি কিতাবের মধ্যে 1 নম্বরে কি বললাম? তাওরাত। বলেন না কি? 2 নাম্বার জাবুর, 3 নাম্বার ইনজিল, 4 নাম্বার কোরআন। তবে সর্বশেষ পর্যায়ে যদিও আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন, মনে রাখতে হবে মুসলমান, এই কোরআনুল কারীম এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাকি 103 খানা কিতাবের সমষ্টিগত রূপ আল্লাহ কোরআনের মধ্যে নাজিল করেছেন। তার মানে 103 খানা কিতাবে যা আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এক কোরআনের ভিতরে তার চাইতেও বেশি নাজিল করেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমরা ভাইছি এই কোরআন, এই কিতাব, যেই কিতাবে 103 খানা কিতাবের সব হিস্ট্রি আল্লাহ সংক্ষিপ্তভাবে এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইজান, এই চারখানা আসমানি বড় কিতাবের মধ্যে ইনজিল যে কিতাবটা, এই কিতাবটা পেয়েছিলেন হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি বলেন আমার নাম হইল আব্দুল্লাহ, আমার পরিচয়টা হইল আব্দুল্লাহ। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, তার মানে আমি ইনজিল কিতাব পেয়েছি, আল্লাহ আমাকে ইনজিল কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নবিয়্যা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আমাকে নবী বানাইয়া পাঠাইছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করছেন আমাদের নবী ও জন্মের পরে কন্যাই বা 40 বছরের আগে কোনোদিন বলেন নাই যে আমি নবী, এই কথা কইছেন নি? কেউ কইছে? কারো কাছে বলেন নাই যে আমি নবী। 40 বছর পরে বলছেন যে আমি নবী হয়ে আসছি। কিন্তু আল্লাহ তাআলা হযরত ঈসা পয়গম্বরকে জন্মের পরপরই তার জবান দিয়ে ঘোষণা দেওয়াইয়া দিয়েছেন যে আল্লাহ তাআলা তাকে নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান, এই সমস্ত মুজিজাগুলা দেখা কাফির এবং মুশরিকেরা বলতে লাগলো এইটা কোনো সাধারণ মানুষ না, এইটা কোনো সাধারণ মানুষ না, এইটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূলের মধ্যে কোনো সন্দেহ নাই, একে কদর করা দরকার। আবার কিছু লোক আছে অতি ভক্তি সুরের লক্ষণ, জোরে কোন আছে কিনা নাই? একদল আছে নবীজিকে সম্মান দিতে গিয়া কয়ালায় যে নবী হইল গিয়ে হাজির নাজির, আছে কিনা নাই? আমার কথা কয় না, আছে কিনা নাই? অথচ বলেন তুই কি হাজির আর নাজির একমাত্র কে? আর একটু জোরে কর না কে? আল্লাহ তাআলা। একদল মানুষ আছে কয় নবী হাজির নাজির, নবী গায়েব জানে, অথচ আল্লাহ বলেন আলিমুল গায়বি ওয়াস শাহাদা, একমাত্র আমি আল্লাহ তাআলা গায়েব জানি, আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। গায়েবের খবর যদি কেউ জানে তাহলে আমি আল্লাহ যতটুকু জানাই ততটুকু জানে। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? আল্লাহ যতটুকু জানায় ততটুকু মানুষ জানে। আল্লাহ যদি জানায় কাউকে তাহলে সে গায়েবের আলেম হয় না, গায়েবের খবর জাননেওয়ালা হয় না, বরং আল্লাহ তারে জানাইছেন এই জন্য সে জানে। মাধ্যমে জানলে আলিমুল গায়েব হয় না, মাধ্যম ছাড়া যিনি জানে তাকে বলা হয় আলিমুল গায়েব। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, হযরত ঈসা পয়গম্বরের উম্মতদের মধ্যে কিছু লোক অতি ভক্তি করতে গিয়া বলতে লাগলো এটা সাধারণ কোন নবী না, এইটা আশ্চর্যজনক একজন নবী। এর আগে কোন নবী জন্মের পরে কথা বলতে পারে নাই, তার পরিচয় দেয় নাই, উনি ওনার মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলেছে, সুতরাং উনি নবী না, উনি হইল খোদা। নাউজুবিল্লাহ কইনা আপনারা জায়গা বুঝতেই বলতো কোন জায়গা কিতা কইতা কন্যা জোরে নাউজুবিল্লাহ। বেশি ভক্তি দেখাইতে গিয়া হযরত ঈসা নবীরে খুদা মাইনে লইছে। কয় তাইলে আর একজন আর বাদ রাখবা কেন? কয় কারে? কয় মরিয়ম কেউ সাধারণ কিভাবে মনে করবা? স্বামী ছাড়া সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আসছে, বাবা ছাড়াই দুনিয়াতে হযরত ঈসা পয়গম্বর আসলে যদি তারে আমরা খোদা মানতে পারি, তার মারে আর সাইরা লাভ কি? তার মারেও তো খোদা মানতে হয়। তাইলে আস্তেই কে আমাদের খোদা একজন না, এক খোদা হলেন আল্লাহ, 2 নাম্বার হইল মরিয়ম, 3 নাম্বার হইল ঈসা পয়গম্বর। জুরে জুরে কন্যা নাউজুবিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে ও দুনিয়াবাসী মুমিন মুমিনাতেরা শোনো, যারা একের পরে 2 জন খোদা মানে এরাও ভ্রান্ত, যারা 3 খোদা মানে এরাও ভ্রান্ত। তার মানে ইহুদিরাও জাহান্নামী আর খ্রিস্টানেরাও হইল জাহান্নামী। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? আসুন এবার সূরাতুল ইখলাসের মধ্যে চইলা যায়। সূরাতুল ইখলাসের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানটাকে পাকাপোক্ত
করার জন্য আমাদের সামনে একটা রিসালা দিয়ে দিলেন। ও নবী মুহাম্মদ, আপনি আপনার উম্মতদের কাছে মেসেজ পৌঁছায়া দেন। কুল হুয়াল্লাহু আহাদ, ওগো নবী আপনি বলুন তিনি আল্লাহ একক। একক মানে হলো যার কোনো দ্বিতীয় হতেই পারে না। এক আল্লাহ, তার কোনো দ্বিতীয় নাই। আমার মুসলমান ভাইয়েরা বলেন দেখি, আল্লাহ ছাড়া আর কোনো খোদা আছে নাকি? জোরে কন্যা আছে? ইমান 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 নিয়ে আজকে কথা হবে, বুঝতেই তো পারতেছেন। ইমান নিয়ে কথা হবে। আপনারা ইমানদার, আপনারা ইমানের দৌলত পেয়েছেন। আল্লাহ আপনাদেরকে অগ্রিম জান্নাতি ঘোষণা করেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবী বইলা গেছেন কালিমা পড়ছো তুমি জান্নাতে প্রবেশ করবা। হ্যাঁ, গুনার কারণে হয়তো কিছুদিনের জন্য জাহান্নামে তোমাদেরকে যেতে হবে, কিন্তু যদি তোমরা মুখলিস ঈমানওয়ালা হয়ে থাকো, খালিস ঈমানদার যদি হয়ে থাকো, অবশ্যই অবশ্যই একদিন না একদিন তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবা। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান বলবেন হুজুর তাহলে কেন ঈমান নিয়ে আজকে আলোচনা করেন? আমগো এলাকার মধ্যে বেঈমানও আছে, মুশরিক আছে, যারা শিরিক করে, যারা মূর্তি পূজা করে, এরাও তো আছে। সুতরাং তারা তো কষ্ট পাবে, তাদের জন্য তো কষ্টকর। এই আলোচনা করে কেন তাদেরকে কষ্ট দিচ্ছেন? আমার মুমিন মুসলমান ভাইজান, আমি কষ্ট দেওয়ার জন্য আলোচনা করি না। নিজের দিলের যে ব্যথা, এই ব্যথাটা পেশ করতেছি। আমার ওই হিন্দু ভাইয়েরা তারা জাহান্নামের মধ্যে চলে যাবে, এইটা আমি বিলাল আহমদ সালেহী বরদাস্ত করতে পারি না। এই জন্য তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনার জোরে কোন দরকার আছে কিনা নাই? এরপরে তারা বুঝিয়া যদি কয় যে মানতাম না, মানুক না, সমস্যা নেই, জাহান্নামে যাক। আর যদি কয় মান্না লাই, তাইলেই তো আমরা কামিয়াব। জোরে কন্যা কথা ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? আলোচনা একটা ব্যতিক্রম ধর্মী আলোচনা আপনাদের সামনে পেশ করতেছি, খুবই দরদ নিয়ে। আমাদের অমুসলিম ভাইদেরকেও যেন আল্লাহ কালেমার মতো দৌলত দান করে। সকলে দিল থেকে একবার বলেন আমিন। আমার মুমিন মুসলমান ভাইজান, আমার আল্লাহ বলেন ওগো নবী আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ একক, আল্লাহর কোনো দ্বিতীয় নাই। আল্লাহ তো আল্লাহই, আল্লাহর কোনো দ্বিতীয় হয় না, আল্লাহর কোনো দ্বিবচন হয় না, আল্লাহর কোনো ত্রিবচন হয় না, আল্লাহর কোনো বহুবচন হয় না। ও মুমিন মুসলমান ইমানদার, এরপরে আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ হইলেন অমুখাপেক্ষী। সামাদ কাকে বলা হয়? যার কাছে সকলেই সবকিছু চায়, যিনি কারো কাছে কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয় না, তিনি হইলেন অমুখাপেক্ষী। আমার মুসলমান ভাইয়েরা, 3 নম্বরে আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। আমার মুসলমান ভাইয়েরা, এই অংশ থেকে আপনারা কি বুঝলেন? আল্লাহ কাউকে জন্ম দেন নাই। তাহলে বলেন দেখি, ঈসা নবীকে কি আল্লাহ জন্ম দিয়েছেন নাকি? জোরে কয় না ও ভাই, কোন না কিনা আপনারা? ঈসা নবীরে আল্লাহ জন্ম দিয়েছেন? মরিয়মের স্বামী আল্লাহ নাকি? আল্লাহ বলে দিয়েছেন সূরাতুল ইখলাসের মধ্যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহ কারো স্বামী না, আল্লাহ কোনো সন্তানের পিতা না, আল্লাহ কাউকে জন্ম দেয় না। ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই। আল্লাহ তো আল্লাহই, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেওয়ার কোনো প্রয়োজন নাই, আল্লাহর কোনো স্ত্রী সন্তানের প্রয়োজন নাই। আল্লাহ পরিবার থেকে মুক্ত, স্ত্রী সন্তান থেকে মুক্ত, আল্লাহ মাতা পিতা থেকে মুক্ত। আল্লাহ হচ্ছেন সমাদ, আল্লাহর এইগুলার কোনো হাজত নাই। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? কথা বোঝার চেষ্টা করবেন সূরা ইখলাসের মাধ্যমে। এখন থেকে নামাজে যতবার সূরা ইখলাস পড়বেন ততবার কল্পনা করবেন। আমার মুমিন মুসলমান ভাইজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কারো কাছ থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। তাহলে বোঝা গেল ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, এই যে ইহুদিরা কয় উযাইর আল্লাহর ছেলে, তারাও হইল মিথ্যাবাদী, তারা জাহান্নামী। 2 নম্বরে খ্রিস্টানেরা কয় আল্লাহর নবী ঈসা হচ্ছেন আল্লাহর সন্তান, মরিয়ম হচ্ছে আল্লাহর স্ত্রী, এরাও হইল মিথ্যাবাদী, এরাও
এরাও জাহান্নামী। যারা আল্লাহ খোদা মানার পরে কাউকে আল্লাহ তাআলার পরে খোদা মানে না, এরা হইল একমাত্র খালিস ঈমানওয়ালা, এরা হইল আল্লাহর তৈরি জান্নাতের মেহমান। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ও হিন্দু লিখিছে, এরা লিখে তুই ওয়াজ করতেছিস। এখানে কারা কারা হিন্দু আছেন একটু হাতটা উঁচা করেন তো দেখি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা আমার ভাইদেরকে সহি বুঝদান করুক, সকলে বলি আমিন। আমার মুমিন মুসলমান ভাইজান, আসুন আমরা সামনের দিকে আর একটু আগাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ আর কেউ হইতে পারে? জোরে কোন না, আল্লাহর সমকক্ষ কেউ হইতে পারে না। ও মুমিন মুসলমান ইমানদার, শুরুতেই বলেছিলাম এই দুনিয়ার জমিনের মানুষগুলা তিন ভাগে বিভক্ত। এক ভাগ হইল ইমানদার, দুই নাম্বার হলো কাফের মুশরিক, আর তিন নাম্বার হইল নাস্তিক। আমার ভাইয়েরা, যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা একজন খোদার পরে আরো দুইজন বানায়, তিনজন বানায়, বা 34 কোটি 33 কোটি বানায়, এই 33 কোটি দেবতার পূজারী যারা রয়েছে তাদেরকেও আল্লাহ মুশরিক হিসাবে ঘোষণা করেছেন। এরা শিরিক করতেছে, এদের বিশ্বাস ও আল্লাহর কাছে কবুল নাও, এরাও হবে জাহান্নামী। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? আমাদের ধর্মের আলোকে আমি মেসেজগুলা দিচ্ছি। বাকি আল্লাহ যাদের কপালে হেদায়েত রাখে আল্লাহ তাদেরকে জান্নাতের জন্য কবুল করবেন। জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, এবার আসুন হুজুর, তাদেরও তো বিভিন্ন যুক্তি আছে, তারাও তো বিভিন্ন যুক্তি দিতে পারে যে হুজুর আপনি শুধু ওয়াজ করলে হবে না, আমরা যে বেঈমান, আমরা যে কাফির মুশরিক, আমাদেরও কিছু যুক্তি আছে, আমরা যে আরো গড মানি, খোদা মানি, এইটার পিছনে অনেক যুক্তি আছে। এই রকম যুক্তি দেওয়ার মতো লোক পৃথিবীতে আছে কিনা নাই? এই যুক্তিবাদীদের মধ্যে একটা গ্রুপ হইল যারা নাস্তিক। জোরে কন্যা কি নাস্তিক? এরা নাস্তিক, এরা কি কয় জানেননি? এত বড় পণ্ডিত হইছে, এত বড় জ্ঞানী হইছে, সর্বশেষে কয় আল্লাহই নাই। আগে যারা কইছিল এরা তো একজনের সাথে সেই শরীক করছে, দুইজন রে, এরা স্বীকার করছে যে আল্লাহ আছে। এর সাথে হযরত উযাইর হইলেন আল্লাহ। এরপরে খ্রিস্টানেরা কয় আল্লাহ আছেন, তবে আল্লাহর সাথে আরো দুইজন আল্লাহ আছেন, মরিয়ম এবং ঈসা। এরা তো কইছেন আছে। নাস্তিকরা কি কয় জানেন? এরা কয় আল্লাহই নেই। আরো আসতে কই নাউজুবিল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান, এখন একটু কঠিন সময়, যেই সময় ঈমানটাকে ধরে রাখা কঠিন। এই কঠিন মুহূর্তে আপনাদের সামনে অনেক বিদ্বানেরা, অনেক পণ্ডিতেরা, অনেক কলেজ ভার্সিটির, এমনকি ইউনিভার্সিটির যারা দর্শন শাস্ত্র নিয়ে লেখাপড়া করে, ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, আপনারা যারা ভার্সিটির মধ্যে পড়েন, অনেক দর্শন শাস্ত্রের শিক্ষক যারা রয়েছে, অনেক দার্শনিকদের মধ্যে কিছু দার্শনিক এমন আছে যারা নাস্তিকতাবাদ তারা লালন করে। তারা মানুষকে নাস্তিক বানায় ফেলায়, কারণ তারা প্রকৃতিতে বিশ্বাসী। তারা কয় এই দুনিয়া এমনি এমনি হইছে, ন্যাচারালি হইছে, প্রাকৃতিক ভাবে হইছে, দুনিয়া এমনি হইছে, এমনি নিঃশেষ হয়ে যায়, মানুষ এমনিতেই দুনিয়াতে আসে, আবার দুনিয়াতেই চইলা যায়। এটা হলো প্রাকৃতিক নিয়ম। আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ বলতে কোনো খোদা নাই, সৃষ্টিকর্তা বলতে কেউ নাই। আওয়াজ দিয়া কন্যা নাউযুবিল্লাহ। আমরা তো এতক্ষণ কইলাম যারা কাফের, যারা মুশরিক, তাদের কথা। এখন এরা তো আরো বেশি ভয়ঙ্কর। এরা কয় আল্লাহই নাই। এরার থেকে তো বরং এই যে হিন্দু বৌদ্ধ যারা আছে এরা আরো বালা, কারণ এরা তো কয় আছে, বা কথা কয় না, এরা কয় আছে। আর এই দিন কি কয়? কয় আল্লাহই নেই। কয় তাইলে এগুলো কিভাবে হইল? কয় ন্যাচারালি। জোরে কন্যা কি আলী? ন্যাচারালি। ন্যাচারালি ইংরেজি শব্দ আর কি, মানে প্রাকৃতিক ভাবে এগুলো হইছে। হুট করে হইছে, আবার হুট করে চলে যায়। মানুষ আসে আবার চলে যায়। এখানে আসা যাওয়ার মধ্যে ক্ষুধার কি পাইলেন? নাউজুবিল্লাহ কন্যা।
আমার মুমিন মুসলমান ভাইজান, এইরকম নাস্তিকদের সাথে যদি আপনাদের দেখা হইয়া যায়, ও মুমিন মুসলমান ইমানদার, আপনাদের দামি ঈমানটাকে নস্যাৎ করার জন্য, দামি ঈমানটাকে বরবাদ করার জন্য কিছু নাস্তিকেরা আপনাদের দরওয়াজার মধ্যে কোরআন আনতে পারে, আপনার ঈমান থেকে বঞ্চিত করার জন্য তারা পায়তারা করতে পারে। তাদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য আপনাদেরকে কিছু যুক্তি আজকে উপহার দিয়ে যেতে চাই, কিছু ট্যালেন্ট আপনাদেরকে দিয়া যাইতে চাই। আপনারা নিতে রাজি আছেননি? হজরে কন্যা আছেননি? কিছু টেকনিক আপনাদেরকে শিখাইয়া দেয়া যাব। আমি শুধু শেখাবো না, আমাদের পূর্বের আউলিয়া কেরাম আইম্মায়ে মুজতাহিদিন যারা চার মাযহাবের ইমাম ছিলেন, তারা নাস্তিকদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তাদের সংগ্রামের পদ্ধতি যা ছিল আমরাও যদি ফলো করতে পারি, দেখবেন আমরাও ঈমান নিয়ে বাঁচতে পারবো। কোন নাস্তিক বেঈমানেরা আমাদেরকে ঈমান থেকে সরাতে পারবে না। ও মুমিন মুসলমান ইমানদার, এখন যে ওয়াজগুলা করতেছি এইগুলা হলো আমার মুমিন মুসলমানদের দরদে। যারা বেশি পণ্ডিত হইয়া নাস্তিক হইয়া যায়, এই সমস্ত ভাইদেরকে বাঁচানোর জন্য, তাদের জন্য আমি এই নসিহতগুলো করতেছি। খুবই গভীর মনোযোগ দিয়া শুনবেন মুসলমান। আজকে তাহিরপুরের মাটিতে কথাগুলা বইলা যায়, এই কথাগুলাকে মুখস্থ করে রাখবেন। ঈমান আপনার তাজা হবে, আল্লাহ তাআলার উপরে ঈমান প্রগাঢ় হতে থাকবে। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? আমাদের ইমাম যারা ছিলেন প্রসিদ্ধ চার মাযহাব, জোরে কন্যা প্রসিদ্ধ মাযহাব কয়টা? জোরে কোন কয়টা? এইটাও মুখস্থ আপনাদেরকে বলতে হবে। দেখি কে বলতে পারে। এখন আমি যে কোনো একজন মুরব্বীরে প্রশ্ন করব। কারে প্রশ্ন করবো? মুরব্বী চাচারে প্রশ্ন করবো, দেখি উত্তরটা দিতে পারে কিনা। মাযহাব হইল চারটা। জোরে কন্যা মাযহাব কয়টা? চারটা প্রসিদ্ধ মাযহাব, চারটা। এর মধ্যে এক নাম্বার হইল হানাফি। এক নাম্বার, আবার বলেন, আরো জোরে বলেন, হানাফি। দুই নাম্বার শাফিঈ। দুই নাম্বার কি? শাফিঈ। তিন নাম্বার মালিকি। তিন নাম্বার কি? মালিকি। চার নাম্বার হইল হাম্বলি। চার নাম্বার কি? হাম্বলি। আবার বলি, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। কোন মুরব্বী আছেন এখানে যিনি বলবেন এই চারটা মাযহাবের নাম? একজন মুরব্বী হাতটা উঁচা করে দেখান যে হুজুর আমি বলবো, ইনশাআল্লাহ চেষ্টা করব। বলেন তো দেখি একজন, যে কোনো একজন, যে কোনো একজন হিম্মত করে ইনশাআল্লাহ হাতটা উঠাই। কে আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন এক নাম্বার হানাফি, মালিকি আর হাম্বলি, নাকি? সকলে বলেন মারহাবা। আমার মুমিন মুসলমান ভাইজান, এই হানাফি মাযহাবের ইমাম ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। শাফিঈ মাযহাবের ইমাম ছিলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। এবং মালিকি মাযহাবের ইমাম ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। আর হাম্বলি মাযহাবের ইমাম ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। আমার মুমিন মুসলমান ভাইজান, ইমাম আহমদ ইবনে হাম্বলের জামানায় বাদশা দরবারের মধ্যে একটা নাস্তিক গিয়া বলে, ও বাদশা নামদার, আল্লাহ বলতে কেউ নাই, আমি আল্লাহ বিশ্বাস করি না। এই দুনিয়া আল্লাহ ছাড়াই পয়দা হয়েছে, আল্লাহ ছাড়াই এই দুনিয়া সৃষ্টি হয়েছে। আমি প্রমাণ করতে পারবো আল্লাহ বলতে এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো অস্তিত্ব নাই। আল্লাহর পক্ষে যারা আছে তাদের বিরুদ্ধে আমি চ্যালেঞ্জ করলাম। আমার মুমিন মুসলমান ভাইজান, তিনি হচ্ছেন একজন মুসলমান বাদশা। তার সামনে যখন এই কথা বলা হলো, বাদশা আবার মুসলমান সকলকে নিয়ে বৈঠকের মধ্যে বসলেন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বৈঠকের মধ্যে পরামর্শ করলেন, এই নাস্তিকের সাথে বহস হবে, নাস্তিকের সাথে বিতর্ক হবে, আমাদেরকে জিততে হবে। না জিততে পারলে এই দেশের মধ্যে ইসলাম নিয়ে বেঁচে থাকা যাবে না। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? পরামর্শ হইল, কয় কারে এই বাহাসের জন্য রাখা যায়। এবার সবাই বলতে লাগলো, এই নাস্তিকের সাথে যুদ্ধ করতে হলে, বিতর্ক করতে হলে একজন আলেম দরকার। তিনি হচ্ছেন ইমাম আবু, ও মাজুরে কন্যা, আবু
হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি দেখেন দজলা নদীর ওই পারে একটা নদী আছে, এই নদীর নাম হইল দজলা নদী। বলতে কোন কি নদী? দজলা নদীর অপর পারে থাকেন, আর বাদশার রাজমহল হইল এই পারে। এবার সকলে যখন বলল ইমাম আবু হানিফাকে ডাকা হোক, ইমাম আবু হানিফার কাছে চিঠি পাঠানো হলো, নির্ধারিত একটা ডেট হইল, টাইম দেওয়া হলো। আমার মুমিন মুসলমান ভাইজান, দেশের সমস্ত নারী পুরুষেরা এক জায়গার মধ্যে জমায়েত হইয়া যায়, আর সকলে তাক লাগিয়ে তাকিয়ে থাকে। আজকে সকাল 10টার সময় বহস হবে, বিতর্ক হবে। নাস্তিক কয় আল্লাহ নাই, ইমাম আবু হানিফা প্রমাণ করবেন আল্লাহ আছে। মনোযোগ আসেনি আপনাদের? মনোযোগ আসেনি? পুরাটা শেষ করবো না আলোচনা শেষ করে দিব? শেষ করব। আমার মুমিন মুসলমান ভাইয়েরা, ইমাম আবু হানিফার কাছে চিঠি পৌঁছামাত্রই ইমাম আবু হানিফা রওনা করে দিলেন। এমন অবস্থায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ধরেন আনুমানিক সকাল 10টায় এসে পৌঁছার কথা, কিন্তু উনি আসতেছেন না, কয়েক ঘন্টা সময় লেট হইয়া যায়। এবার নাস্তিক ডাক দিয়া কয়, ও বাদশা নামদার, কেমন একজন আলেমকে আপনারা নির্বাচন করলেন যিনি নাকি সময় মতো আইসা পৌঁছাইতে পারে নাই, আমি আর অপেক্ষা করতে পারবো না। বুঝে নিলাম ইমাম আবু হানিফার মতো লোকে আমার সাথে বহসে পারবে না, বয়সে পালিয়ে গিয়েছে, যার কারণে সে আসে নাই। আওয়াজ দিয়া কন্যাই কথা বোঝা যায় কি যায় না? তার কথা তো ঠিক, 10টার সময় আসার কথা, এখনো আসে নাই, তার মানে ভয় পাইছে, আইছে না। এবার মুসলমানদের চোখ থেকে ঝরঝর করে পানির ফোঁটা গড়ায় পড়ে। এমন অবস্থায় দেখেন ইমাম আবু হানিফা দরবারের মধ্যে এসে ঢুকছে। জোরে কয় না সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়া শুনবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন দরবারের মধ্যে এসে ঢুকলেন, মাথাটা নিচের দিকে দিয়া একদম যেমন পরাজয়ের মতো দেখা যায়, নম্রতার সাথে বিনয়ের সাথে দরবারের মধ্যে এসে যখন ঢুকলেন, তখন বাদশা কিছু বলার আগেই নাস্তিক জিজ্ঞাসা করে, ও ইমাম আবু হানিফা, আমি মনে করেছিলাম আপনি খুব জ্ঞানী মানুষ, আপনি সময়ানুবর্তিতায় বিশ্বাসী, কিন্তু আপনি তো সময় ঠিক রাখলেন না। এত লেট হলো কেন? এত দেরি হলো কেন? আগে এটার জবাব দেন, তারপরে হবে বাহাস। মজুরে করলে কথা ঠিক কিনা? আগে কোন দেরি হয়েছে কেরে? আগে কারণ দর্শান, তারপরে বাহাস হবে। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কয়, ধৈর্য ধর, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, সবর করো। আমি দেরিতে আসার কারণ আছে, বিশেষ কারণে আমি দেরি করেছি, এই জন্য আমি সময় মতো আসতে পারি নাই। ইমাম আবু হানিফা ডাক দিয়া কয়, নাস্তিক, আমি কেন দেরি করলাম? এর কারণ হলো আমি নদীর ওই পারে ছিলাম, দজলা নদীর ওই পারে। যখন নাকি নদীটা আমি পার হব, এমন অবস্থায় তাকায়া দেখি নৌকা নাই। মজুরে কন্যা কি নাই? নৌকা ছাড়া কি নদী পার হওয়া যায়? আমার কথা কন্যা। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞাইলেই, আপনারা এই নদীর নৌকা আছে না? কয়টা পর্যন্ত থাকে? আজকে ভাইতাম না নিয়ে রাখি ভাই মুনি ফাঁকিতে জিজ্ঞাই নিলাম, নিজের জান বাঁচাইবার রাস্তাটা বুঝতে হইব। আমার মুমিন মুসলমান ভাইজান, দজলা নদীর ওই পারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ওই পারের মধ্যে যখন ছিলাম, তাকে এদিকে কোনো নৌকা নাই। এমন অবস্থায় আমি চিন্তিত হয়ে গেলাম, কি করি, কিভাবে আমি নদীটা পার হব। এমন অবস্থায় তাকে দেখি জঙ্গলের মধ্যে যে গাছগুলো আছে, উঁচা উঁচা গাছ, এই গাছগুলা অটোমেটিক কই থেকে জানি একটা করাত চলে আসলো, কুদরতি ভাবে একটা করাত আসলো। করাতটা ঈশা কোনো মানুষ ছাড়াই এই করাতটা গাছগুলাকে টুকরা টুকরা করে ফেললো, তক্তা বানায় ফেললো। এই তক্তাগুলা কেউ ধরে নাই, কেউ ছায় নাই, কোনো স্পর্শ নাই, মানুষ নাই, কেউ নাই। এই তক্তাগুলা অটোমেটিক ভাইসা আমি ইমাম আবু হানিফার সামনে ঈশা হাজির হইয়া যায়। এমন অবস্থায় তাকায়া দেখি এই তক্তাগুলা জয়েন্ট হওয়ার জন্য লোহা পেরেক কই থেকে জানি চলে আসলো, জয়েন্ট হয়ে গেল। আবার তাকায়া দেখি আশ্চর্যজনক ঘটনা, আসমান থেকে কেমন যদি একটা আলকাতকার বাড়ি বর্ষণ শুরু হয়ে গেল। আলকাতকা বুঝেননি আপনারা? তার তেল আর কি, তার তেল। এই তার তেলের বৃষ্টি বর্ষণ হয়ে গেল, তার তেল ওলাইয়া গেল। মুহূর্তের মধ্যে নৌকা তৈরি হয়ে যায়।
এমন অবস্থায় আমি তাকায়া দেখি এই নৌকাটা আমি যেই জায়গার মধ্যে দাঁড়ায় ছিলাম অটোমেটিক মাঝি সারাই একটা নৌকা আমার ধারের মধ্যে আইসা যায়। আইসা যেমন আমাকে এমনিতেই একটা ইশারা ইঙ্গিতে বলে, ও ইমাম আবু হানিফা উঠেন উঠেন, এই নৌকার মধ্যে আরোহিত হন। এবার আমি ওই নৌকার মধ্যে উঠলাম। উঠার পরে কোনো মাঝি নাই, আমি বসে পড়লাম। মাঝি সারা একটা নৌকা আমি ইমাম আবু হানিফাকে নদীর এই পার থেকে ওই পারে আইনা পৌঁছাইয়া দিয়া দিল। এবার নাস্তিক ডাক দেয়া কয়, ও ইমাম আবু হানিফা, আপনার মতো খণ্ড মূর্খ তো দুনিয়ার জমিনে আর পাইলাম না। এমনিতে কোনো দিন কোনো তক্তা হয় নাকি? কোনো মানুষ তো এই তক্তা বানাইতে হয়। জোরে কন্যা কথা ঠিক কিনা? যুক্তি কি কয়? কোন মানুষ ছাড়া কি তক্তা হইব? এটা নাস্তিকে কইতেছে। ইমাম আবু হানিফাকে বলে, ও ইমাম আবু হানিফা, শুনি নাই কোনো মানুষ ছাড়া তক্তা হইছে। না না, এই কথা বিশ্বাস করা যায় না। কোনোদিন কোনো মানুষ ছাড়া তক্তা হয় নাকি? এমনিতেই আবার তক্তাগুলা জয়েন্ট হয়ে গেল, মিস্ত্রিরাই কিছু নাই, আলকাতরাও লাইগা গেল। আবার মাঝি ছাড়া একটা নৌকা আপনাকে পারে পৌঁছায় দিল, এই কথা কোনো গাদাই বিশ্বাস করবে না। এবার ইমাম আবু হানিফা ডাক দেয়া কয়, নাস্তিক একটু ধৈর্য ধর, ধৈর্য ধর। আমি যদি এই কথা বলার কারণে আমি যদি গন্ডমূর্খ হই, আর আমি যদি বেওকুফ হই, আমি যদি জাহেল হই, ও নাস্তিক, তাহলে তুই বল, যদি কোনো মানুষ ছাড়া তক্তা না হয়, কোনো মানুষ ছাড়া যদি তক্তা জয়েন্ট না হয়, কোনো মানুষ মাঝি ছাড়া যদি একটা নৌকা আমাকে এই পারে পৌঁছায় না দিতে পারে, তাহলে নাস্তিক তুই বল, এই আসমান কিভাবে চলে? এই আসমান কিভাবে তৈরি হইল? কেউ না কেউ একজন তো বানাইছে। এই জমিন কিভাবে তৈরি হইল? কেউ না কেউ একজন বানাইছে। এই গাছপালা তরুলতা কিভাবে তৈরি হইল? একজন না একজন বানাইছে। এই জমিনের মধ্যে ঘাস পাতা কিভাবে হইল? একজন না একজন বানাইছে। এই মানুষগুলা কিভাবে জন্ম নেয়, আবার কিভাবে মৃত্যুবরণ করে? একজন না একজন তো দুনিয়াতে পাঠায়, আবার দুনিয়াতেই নিয়ে যায়। আমার মুসলমান ভাইয়েরা, এবার নাস্তিককে বললেন, যদি অটোমেটিক প্রাকৃতিক ভাবে একটা নৌকা তৈরি না হইতে পারে, আর এই নৌকা যদি আমাকে মাঝি সারাই পারে পৌঁছাইয়া দিতে না পারে, তাহলে এই আসমান জমিন কিভাবে তৈরি হইল? অবশ্যই এর পিছনে একজন মালিক আছেন। একটু আওয়াজ দিয়ে বলেন না, সেই মালিকের